বিনিয়াজ আল্লাহ দলবেলার হয়ে ভিখারির কাছে আপনার দরবারে হাত করে তুলেছি আল্লাহ। হে আল্লাহ, আমাদের জীবনা জিন্দগির গুনাহগুলিকে মাফ করে দিন। হে আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা বরবাদ হয়ে যাব। হে আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। ও রাতের মালিক আল্লাহ, ও দিনের মালিক মওলা, ও চাঁদ সূর্য আকাশের মালিক। হে আল্লাহ, আমাদের চেহারার দিকে না তাকিয়ে, পাপের দিকে না তাকিয়ে, ছলনা চোখের দিকে আর হাতের দিকে তাকিয়ে জীবন আর জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিন। হে আমার মাবুদ মাওলা পরওয়ারদিগার বিনিয়ার, এই চাপাডাঙ্গা চট্টগ্রামের আশেপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারি কিনারার মধ্যে যে যেখানে শুয়ে আছে আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি, আল্লাহ তাআলা সকলের কবরে সওয়াবখানা পৌঁছে দিন। যে মায়ের একটা নাম মা, গোটা দুনিয়ার মায়া মমতা ভালোবাসাকে তুমি মায়ের জানে দিয়ে দিয়েছো আল্লাহ। যে আব্বার একটা নাম আব্বা, গোটা দুনিয়ার বড় বড় দায়িত্বগুলোকে বাপের কাঁধে তুলে দিয়েছো রব্বুল আলামিন। আল্লাহ, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাপ যাদের নাই তারাই বুঝে রব্বুল আলামিন। আল্লাহ, কত হতভাগা ছেলেরা দিল্লি মুম্বাই আহমেদাবাদে কাজ করতে চলে গেছে, হঠাৎ করে খবর চলে গেল বাবা ছেলেরে তাড়াতাড়ি করে ফ্লাইট ধরে বাড়ি আয়, তোর মায়ের শরীরটা খুব অসুস্থ। রব্বুল আলামিন আল্লাহ, দু খতম কোরআন শরীফ পড়েছে, সব করা কবুল করে রব্বুল আলামিন খবর পেয়ে দমদম এয়ারপোর্টের প্লেনের টিকিট করে ছেলেরা আর এই এয়ারপোর্টে চলে এসেছে, ফ্লাইটে করে এসেছে। মামারা, চাস্তো ভাইরা, পাড়া প্রতিবেশী লোকেরা দু চারজন মিলে মারুতি নিয়ে চলে গেছে এয়ারপোর্ট থেকে ছেলেকে নিয়ে আসবে। আর এই গাড়িতে বসে বসে ছেলে বারবার জিজ্ঞাসা করে, বাবা গো কি হয়েছে আমার, এত তাড়াতাড়ি করে কেন ফোন করে আমায় আসতে বললে? আমি তাড়াতাড়ি করে মোবাইলেই টিকিট বুকিং করে এসেছি, আমার মায়ের কি কিছু হয়ে গেছে? মামা বলতে পারছে না তোর মা আর নাই। আরে কেউ কারোর সঙ্গে কথা বলে না, মারুতি বসে বসে মামার জানালার দিকে মুখ করে চোখ দিয়ে টুস টুস করে পানি বের হয়। ভাগনা বলে, মামা গো কি হয়েছে আমার মায়ের, বলো আমাকে খুলে বলো। তোমাদের ফোন পেয়ে তাড়াতাড়ি করে মায়ের জন্য কিছুই কিনতে পারিনি, কিছুই নিতে পারিনি। তবে দেখো দেখো, মুম্বাই থেকে আহমেদাবাদ থেকে আমি 2 মাস আগে গিয়ে মায়ের জন্য ওজনের একটা হার করে রেখেছিলাম, আজকে গিয়ে মায়ের গলায় পরিয়ে দেওয়া। আরে মসজিদের কাছে মারুতিটা ঢুকেছে, সবাই তাকে মাথায় টুপি দিয়ে ঘোরাঘুরি করে। একজন মুরব্বি চাচা আওয়াজ করে বলেছে, ওকে তাড়াতাড়ি গোসল করে নিতে পার, আর মাত্র আধা ঘন্টা সময় আছে জানাজা। ছেলে বুঝতে পেরে গেছে, মনে হয় আমার মা আর নাই। ছেলে উল্টাপুটি করে, আরে বাড়ির দিকে যতই যায় জানালা দিয়ে আওয়াজ আসতে লেগেছে, খালা কাঁধে মায়ের নাম ধরে ধরে, চাচি আম্মা কাঁধে মায়ের নাম ধরে ধরে, পাড়া প্রতিবেশী সবাই মায়ের নাম ধরে ধরে কাঁদে। ছেলে বলে, আর কাকে মা বলে ডাকবো, জনম দুঃখিনী মা যে আমার আল্লাহ। চাচি এসে সান্ত্বনা দেয়, চাচা এসে সান্ত্বনা দেয়। আহারে জনম দুঃখিনী মা বাপ যাদের চলে গেছে, দুনিয়ার কাউকে মা বলে, খালাকে মা বলে, চাচিকে মা বলেও শান্তি পাওয়া যাবে না। জনম দুঃখিনী মা যাদের চলে গেছে আল্লাহ, তাদের কবরের সওয়াবখানা পৌঁছে দিন, তাদের কবরটাকে নূর নালা নূর বানিয়ে দিন। ওগো রাতের মালিক আল্লাহ, ওগো দিনের মালিক মওলা, ওগো চাঁদ সূর্য আকাশের মালিক, খাস করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আল্লাহ সকলকে কামিয়াব দেবেন। আল্লাহ যারা আমরা রুজি রোজগার করি রুজি রোজগারে বরকত দেবেন। ব্যবসা বড় কাবুল চলছে, আল্লাহ সবার ব্যবসাকে আপনি বরকত দেবেন। ভারতের পরিস্থিতি খুব খারাপ, মুসলমানদের হিফাজত করবেন। গাজার ফিলিস্তিনের মুসলমানদের হিফাজত করো, তামাম বিশ্বের মুসলমান ভাইদেরকে হিফাজত করো। হাত দোকানা না ভাই আল্লাহ, যাকে পছন্দ করেন
তার ওসিলাই কবুল করে নিন। সূরা নাস থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়েছে ভুল ত্রুটি মাফ করে দিয়ে ইসলাম করা আমাদের দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কবরে পৌঁছে দিন। কোরআনকে আমাদের জীবনে জীবন বিধান হিসেবে ব্যবহার করার তৌফিক দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক করে দিন। এ দুআ খানা আপনার হাবিবের ওসিলা করে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন বাকি লা ইলাহা